জামায়াতে ইসলাম যে কল্যাণমূলক কাজগুলো করছে বা এখন পর্যন্ত দুইটা ছাত্র সংসদ নির্বাচনে যে কথাগুলো এসছে, যে ছাত্র সংগঠন দুইটি মানে দুই জায়গায় শিবির যে কাজগুলো করছে তারা জনকল্যাণমূলক কাজ করছে, অনেক শিক্ষার্থীদের সাথে কানেক্টিভিটি বজায় রেখেছে, তাদের সমস্যার সময় ছিল। আজিজ ভাই একই কথাই বলছে যে জামায়াতে ইসলামে একইভাবে সমাজের মধ্যে কাজ করছে। তারা কি আসলে ধর্মের পক্ষে ডাকছে নাকি রাজনীতি করে নির্বাচনে জয়লাভ করার পক্ষে ডাকছে? দেখেন, ধর্ম এবং রাজনীতি আলাদা কোনো জিনিস নয়। আমরা ইসলামিক রাজনীতি করি। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। আমরা ধর্ম এবং রাজনীতিকে আলাদা করে দেখি না। আজকে বাংলাদেশে জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে জনহিতকর কাজগুলো করছে, এটা আজকে নতুন কিছু নয়। আমাদের জামাত ইসলামীর, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের 5টি কাজ কর্মী হিসাবে, তার অন্যতম হচ্ছে সামাজিক কাজ। আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে প্রত্যেকের অবস্থান থেকে সামাজিক কাজ করছি, সাংগঠনিকভাবে আমরা সামাজিক কাজ করছি, আমাদের সংগঠনে সেই সামাজিক কাজের জন্য উদ্বুদ্ধ করছে। একজন মানুষ, একজন নাগরিক, সে তার মৌলিক অধিকার পাওয়ার হক রাখে। আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, আমরা যদি আগামীবার সরকার গঠন করি, তাহলে একজন নাগরিকের যে 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আমরা রাষ্ট্রের পক্ষ থেকে তাকে দোরগোড়ায় পৌঁছিয়ে দেব। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের ব্যক্তিগত কার্যক্রমের মাধ্যমে, আমাদের দলের কার্যক্রমের মাধ্যমে তার মৌলিক চাহিদা পূরণে আমাদের ভূমিকা থাকবে। এখন কি অবস্থা ছিল, এখনো আছে, সামনেও থাকবে, অতীতেও ছিল। এখন কি আপনারা, আমরা খুব খারাপ আমি যেটা বলছি কি, একেবারে দুইটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে আপনাদের ছাত্র সংগঠন সক্ষমতা দেখিয়েছে। জামায়াতে ইসলাম কি বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন আসনে এরকম সক্ষমতা দেখাবে বলে মনে করেন আপনি? আমরা তো মনে করি শুধু কয়েকটি আসনে নয়, সারা দেশে আমরা সক্ষমতা দেখাবো। তাহলে আগের ফরম্যাটে নির্বাচন করতে সমস্যা? আগের ফরম্যাটে নির্বাচন তো এই দেশের মানুষ, আপনারা তো এই ফরম্যাটে নির্বাচন গেলে ক্ষমতায় আসবেন। আগের ফরম্যাটে নির্বাচন এই দেশের মানুষ চায় না। এই দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন। জামাত ইসলাম বলছে নাকি বাংলাদেশের মানুষ বলছে? বাংলাদেশের মানুষ বলছে। কোন জরিপ? 31টি দলে 29টি একটি জরিপে এসেছে ব্রাক ইউনিভার্সিটি থেকে। যেভাবে জরিপ করো পদ্ধতিটা সেটা আমার জানা নেই, কিন্তু সেখানে আসছে 72% লোক পিআর পদ্ধতির পক্ষে। এখন আপনি যদি বলেন 72% লোক আপনার পক্ষে গেছে, 72% লোক পিআর এর পক্ষে, হেরা সব জামাত, তাহলে তো জামাত ক্ষমতায় চলে গেছে নিশ্চিত পিআর পদ্ধতির মাধ্যমে। আর এই ভয় যদি আপনার মধ্যে থাকে, অথবা আপনি যদি এটা মনে করেন যে যদি পিআর পদ্ধতি হয় তাহলে আমি এই কাজ করতে পারবো না, আমার ক্ষমতায় যাওয়াটা অনিশ্চিত হয়ে যায়, এই জন্য আমি পিআর পদ্ধতির বিরোধিতা করব, এটা বাংলাদেশে দোফে টিকবে না। আপনি যদি সেটা পরীক্ষা করতে চান, মতামত যাচাইয়ের পদ্ধতিতে যান, গণভোটে যান, যে এই দেশের মানুষ পিআর পদ্ধতি চায় কিনা। আমরা পিআর পদ্ধতি চাওয়ার অর্থ, আমাদের অনেক রাজনৈতিক বন্ধু বলছেন যে আমরা নির্বাচন চাই না, আমরা নির্বাচন পেছাতে চাই, এটা একটা ডাহামি। কবির ভাই, বিএনপি বলছে যে, তারা কিন্তু এভাবে বলছে যে যদি বাংলাদেশের মানুষ পিআর পছন্দ করে তাহলে জামায়াতে ইসলাম তাদের নির্বাচনী ইশতেহারের ভিতরে এটা রাখুক যে আমরা পিআর পদ্ধতি বাস্তবায়ন করব। তাহলে তো বাংলাদেশ যেহেতু 72% মানুষ চায়, তাহলে তো অটোমেটিক আপনারা ক্ষমতায় চলে আসতেছেন। ঠিক আছে, পিআর সাপোর্টার বাস্তবায়ন কখন করবেন? আমরা তো সংসদে গিয়ে দেশের মানুষ, সংসদে গিয়ে জামাত ইসলাম করুক। দেশের মানুষ গত 17 বছর ভোট দিতে পারে নাই, এখন আপনাদেরকে দেবে। আমরা এই দেশবাসীকে আমরা এই দেশবাসীকে আশ্বস্ত করেছি যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই দেশের মানুষ তাদের ভোটাধিকার, আমাদের সংবিধানে বলা আছে নাগরিক সরাসরি ভোটে তার প্রতিনিধি নির্বাচিত করবে, সরাসরি। এবং ইসলামেও বলা হয়েছে তার সরাসরি তার ভোট তার প্রতিনিধি নির্বাচিত করবে। সুতরাং এটা অবশ্যই সংবিধানে আগে সংশোধন করে ঢুকাইতে হবে যে না, পিআর পদ্ধতিতে নির্বাচন। না, আমি একটা কথা বলি, জামাত ইসলাম যে অভিযোগটা করতেছে, একটু প্লিজ কইবে আপনার কাছে আসতেছি, অভিযোগ করছে যে বিএনপি আসলে ক্ষমতায় যাওয়ার ভয়ে, মানে ক্ষমতায় যেতে পারবে না পিআর পদ্ধতির মধ্য দিয়ে, বা বিএনপি মনে করতেছে যে ক্ষমতায় গেলে যে নিরঙ্কুশ প্রভাব বিস্তার করা যায়, ক্ষমতার ব্যবহার করা যায়, ক্ষমতা বিস্তার করা যায়, সেটা করতে পারবে না, এই জন্য পেয়ে যাচ্ছে। এটা দুইটা ব্যাখ্যা।
একটা হলো জামাত ইসলামের পক্ষের ব্যাখ্যা যে তারা এমনি ইলেকশন করলে আগের যে রেকর্ড, অতীতের যে রেকর্ড, একবার নিরপেক্ষ নির্বাচন একা একা নির্বাচন করছে, একটা সিট পাইছে, আরেকবার 2টে সিট পাইছে, এবারে নাই 10টা পাবে। সুতরাং পিআর সিস্টেমে যদি যায়, গড়ে কমপক্ষে 10% ভোট পাবে। 10% ভোট পেলে ওনারা তো নিচু কক্ষ চায়, তার মানে 30টা সিট পাবে কমপক্ষে, আর উপরে আরো 30টা এরকম সিট পাবে, বেশি পার্লামেন্টে সিট পাবে। পিআর সিস্টেমের বিএনপির কথা বলি, এই 30টা দিতে চান না না তা না। আর বিএনপি, আরে জামাত ইসলাম তো পিআর সিস্টেম চায় না, এখন হচ্ছে বার্গেনিং করে সিটে ঢুকতে চায়। কারণ পিআর সিস্টেম চাইলে 30টা আসনে নমিনেশন দিল কেন? এখনো নমিনেশন বহাল আছে, অথচ বিএনপিকে বলে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। পাগল, ওনারা পাগল হয়ে মাঠেই আছে, কয় বিএনপি পাগল হয়ে গেছে। আরে বিএনপি তো নমিনেশনই দেয় নাই, বিএনপি পাগল হইলো কেমনে? আর বড় দল, এটা ঠিক, যতই বলেন ডিউজে আর চাকসু ডাকসু, এটি দিয়ে কিন্তু জাতীয় সংসদে যেতে হয়। জাতীয় সংসদে ন্যাশনাল ইস্যু কথা বলবে, ন্যাশনাল ইস্যু থাকবে। সুতরাং ওই ইস্যুতে আমার কথা হচ্ছে পিআর সিস্টেম আপনার দেশে অ্যাপ্লিকেবল। পিআর সিস্টেমের, হ্যাঁ 90টা দেশে পিআর সিস্টেম আছে, বিভিন্ন রকম আছে, একরকম নাই। এখন ধরেন আমরা যদি পার্শ্ববর্তী দেশে খেয়াল করি, ধরেন আমাদের দেশে পিআর সিস্টেমে আপনি নির্বাচন করলেন, কি প্রতীকে নির্বাচন করলেন? অবশ্যই তো আপনাকে, আমি যদি দাঁড়াতে চাই আমার দাঁড়ার স্কোপ রাখবেন না, সতত দাঁড়াতে পারবে না, অবশ্যই রাখতে হবে, সে ব্যবস্থা আছে তো, অবশ্যই আছে। তাহলে এখন আসেন পিআর সিস্টেমে ওনারা ইলেকশন করলেন, ধরেন সব দল আলাদা আলাদা প্রতীকে ইলেকশন করতে হবে, আর ইন্ডিপেন্ডেন্টে হলে ব্যক্তি ইলেকশন করবে। এখন আপনি আসেন, সব দল ইলেকশন করলো, আর আমাদের দেশে এখন ধরেন সব সমকামীরা ইলেকশন করলো, যে কত সংখ্যা আছে দেখ, ওই যে ক্লিনার সহ, গার্মেন্টস ওয়ার্কার সহ, তারা মিললে যে আমাদের এত% ভোট আছে, হ্যাঁ ইলেকশনে চলে গেল, সিট পাইলো। পিআর সিস্টেমে একটাই যুক্তি হলো যে সরকার গঠন করবে সে যাতে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, লাগাম ধরা। আর একটা হলো ছোট দলগুলা আপনার ইয়েতে সংসদে দেওয়া। আর সংসদে তো আপনার তাফালিং বেশি ছোট দলের দায়িত্ব আমাকে সরকারে নেওয়ার দায়িত্ব আমার না তো। আমার ফ্যামিলিতে 72 জন সদস্য, এই রাজনৈতিক দলের অনেক দলের চাইতে আমার ফ্যামিলি বড়, তা আমি তো একটা দল খুলে বসতে পারি, আমিও তো একটা ভোটে যেতে পারি, সমস্যা কি? এখন ধরেন আমি আসেন, আমাদের দেশের পিআর সিস্টেমের সমস্যাটা দেখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, তাদের ভোট গড়ে আছে 9% জনসংখ্যা। তারা যদি ধরেন স্বতন্ত্র, যা তারা একটা এস্টিমেট করলো যে ঠিক আছে 9 জন না দিই, 9% আছে তো ভোট, টোটাল ভোট 12 কোটি, হ্যাঁ 18 কোটির মধ্যে 9% আছে, তারা বললো যে আমরা 9 জন দিয়ে দিই, ওরা সব ওদের ভোট মারলো, 9 জন চলে গেল। যা খালি দৈনিক করলো যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, আমাদের হিন্দুদের আমাদের খ্রিস্টানদের মাইরে খতম করে আনলো, দৈনিক স্লোগান উঠবে। হিল ট্যাক্সের ধরেন পাহাড়িরা কোনো গ্রুপ স্বায়ত্তশাসন চায়, কোনো গ্রুপ স্বাধীনতা চায়, ওরা সব মিললে একটা দিল, ধরুন 2টে গেল, যা সংসদে বসে একজন কয় আমরা স্বাধীনতা চাই, আরেকজন কবে আমি স্বায়ত্তশাসন চাই। অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। তারপরে আসেন শোনেন, রেজিস্টার্ড সেক্স ওয়ার্কার তারাও কিন্তু বৈধ, রেজিস্টার্ড সেক্স ওয়ার্কার তারা মিল্লা, আপনার সমকালী মিল্লা, সব মিল্লা আপনার ধরেন মনির ভাই জাতিসংঘের, আমি কবির ভাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে দিছে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি কোনো প্রোটেস্ট করতে দেখি নাই। আরে ওটার প্রধান ব্যক্তি হচ্ছে সমকামী, তার বন্ধু নিয়ে আসতেছে। আমাদের দেশের সমকামীদের অর্গানাইজেশন আছে, এখন ওরা যা ওখানে করবে আমাদের সমকামীর অধিকার দেন, সবাই সমকামী ওপেন হয়ে যাবে। ও কবে নাগরিক একটু শুনি করবে। সুতরাং আমার আরেকটা কথা, তা আমার বক্তব্য বললো যে উদাহরণ 2টা, ধর নেপালে রাজতন্ত্র ছিল, সেখান থেকে এসে পিআর পদ্ধতি আসছে,
12 বারের 17 বার সরকার পতন করছে। আপনার ইসরায়েলে পিয়ার সিস্টেম, নেতানিয়াহুর নিকুত পার্টির ভোট 30%-এর উপরে, কম বেশি 30% বেশি পায় না। সবগুলো ইহুদি দল ঢোকে, কয় গাজা খালি করো, হিন্দু মারো। তো এখন আপনার সব গুড়া দল নিয়ে সংসদে যাবেন, সব একসাথে হয়ে যাবেন, সরকার তো পতন করতে থাকবে। হ্যাঁ, আপনি দেখেন বিএনপি বলছে না কতগুলো ছোট দল শেষ করে দেয়, ছোট দলগুলোকে। আজিজ ভাই সরাসরি বলেছেন যে সরাসরি ভোটের পদ্ধতিতেই পিআর পদ্ধতি নেই। আসলে জিনিসটাকে উনি কি জেনে বলেছেন না না জেনে বলেছেন আমি জানি না। পিআর পদ্ধতির অর্থ এই নয় যে কোনো মেশিন, সেটা ট্রেনিং সবাইকে দিতে হবে, সেই মেশিন চালু করে ভোট দিতে হবে। নো, আগের মতোই মার্কায় একটি সিল মারবে, সেই মার্কার সিলের মাধ্যমে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। এবং উনি একাধিকবার বলেছেন যে জামাত ইসলামী 300 আসনে প্রার্থী দিয়েছে। পিআর পদ্ধতিতে প্রত্যেক দলের প্রার্থী থাকবে প্রতি আসনে, কিন্তু সেখানে ভোটটা সিলটা মারবে মার্কায়। আমাদের আগের পদ্ধতি কি? কবির আহমদ দাঁড়িপাল্লা মার্কা, কবির আহমদের উপর তো সিল দেয় নাই কোনোদিন, সিল তো মার্কার উপরে দিয়েছে, ভোটটা তো সেভাবেই করানো হয়েছে। এখনের পদ্ধতিও তাই, পিআর পদ্ধতিতে প্রার্থী থাকবে, তবে প্রার্থীর নাম সেখানে থাকবে না, শুধু মার্কা থাকবে। কিন্তু 300 আসনে সকলকেই পূর্বে প্রার্থী ডিক্লেয়ার করতে হবে, অথবা যারা কম দিতে পারবে তাদের প্রার্থী আগে ডিক্লেয়ার থাকতে হবে। আমি একটা প্রশ্ন করছি ভাই, একটু প্রশ্ন করতে দেন। আমার কথা হলো, ধরেন আপনি ঢাকা 9 আসনে নির্বাচন করবেন। জি, ঢাকা 9 আসনে আপনি দাঁড়িপাল্লা মার্কা সিংহভাগ ভোট পাইল, সিংহভাগ ভোট পাইল, আর ওখানে ধানের শীষ ভোট পেল কম। জি, আপনারা জাতীয় বিচারে গিয়ে যখন দেখবেন আপনার ভোটের সংখ্যা 20%, তো 20 জন তো আপনাদেরকে এমপি দিতে হবে। তাহলে দেখা গেল যে লিস্ট দেওয়া আছে নির্বাচন কমিশনে 1 থেকে 20 পর্যন্ত, সেখানে কবির আহমেদের নাম নাই, তখন কি হবে? এক থেকে পাস করার পর ফেল হবেন। জি, পাস করার পর 1 থেকে 20 পর্যন্ত নাম থাকলে সেই নামের সিরিয়াল অনুযায়ী এমপি হবে এমন কোনো কথা নেই। সেটি দল নির্ধারণ করবে, পরে চেঞ্জ করবে না। 300 জনের চেঞ্জের দরকার নেই তো, 300 জনের মধ্য থেকে কাকে মানে পুরো সিস্টেমটাই আপনারা আছে ভালো মনে করেন নাকি? কাকে কোথায় দেবে সেটি। আচ্ছা ভাই, আরেকটি কথা বলেছেন আজিজ ভাই, ধন্যবাদ উনাকে। উনি বলেছেন যে ফ্যাসিস্টের একটি উপকারিতা আছে, সেটি হচ্ছে আর কখনো বাংলাদেশে ফ্যাসিস্ট সৃষ্টি হবে না। তাহলে আপনি যদি পিআর না চান, আপনি কি আগামী দিন বাংলাদেশে আবার ফ্যাসিস্ট আসুক সেটা চান? স্বীকৃতি দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমি বলছি যে উনি বলেছেন যে আপনি, আমি টাইম দিচ্ছি, আমি একটা শেষ প্রশ্নটা করে নিই একেবারে। পিআর পদ্ধতি ফ্যাসিস্ট হবে না, উনি এটা বলেছেন, ধন্যবাদ উনাকে। উনি বুঝতে পেরেছেন আমরাও চাই যে বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের উৎপত্তি না হোক, না হোক, আর স্বতন্ত্র প্রার্থী। একটু প্লিজ আমি বলি যে বিষয়টা হচ্ছে, আপনারা কথা বলছেন, বলেন যে একেবারে একটা কথা কিন্তু সব জায়গায় আলোচিত হয়, টেবিলে আলোচনা আছে যে জামাত ইসলাম আসলেই পিআর চায় না, তারা একটা বার্গেনিং করে তারা একটু বেশি আসন চায়। এই বিষয়টা কেন এসছে একটু বলবেন? এটা কারা কোথায় কোন গুপ্তচর বলেছে আমার জানা নেই, এই পর্যন্ত রাজনীতিতে এরকম কোনো কথা আমরা শুনি নাই। কেউ যদি কোনো টেবিলে বলে থাকে গোপনে, সেটি বাংলাদেশ জামাত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আগামীতে বাংলাদেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আর পিআর পদ্ধতিতে না হলে হবে, পিআর পদ্ধতিতে না হলে হবে না, নির্বাচনে নির্বাচনে যাব না, সে কথা আমরা কখনো বলি নাই। আজকের সাংবাদিক সম্মেলনেও আমাদের সিনিয়র নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে আমরা নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে চাই, তবে সেটি পিআর পদ্ধতির মাধ্যমে। এর অর্থ এই নয় যে আমরা নির্বাচনে যাব না, এরকম কোনো ঘোষণা। কবির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সেটাও বলি নাই, আমরা বলেছি পিআর পদ্ধতির নির্বাচন, এই নির্বাচনে এই দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে স্বাধীনভাবে। বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে বাংলাদেশের সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ সরকার গঠন করুক, কোনো সমস্যা নেই। এখন আজিজ ভাই একদম শেষ মিনিট, জামাত ইসলাম সরকার গঠন করবে, এর জামাত ইসলামের আশা, আপনি শেষ মিনিটে কি বলবেন? আমি বলবো একটাই, যে এই যে ঐক্যমত কমিশনে বসে সেখানে সমাধান না করে রাস্তায় চলে গেল,
আমার কাছে মনে হচ্ছে অন্য কোনো দূরদর্শনদি আছে, অর্থাৎ এই দেশটাকে ক্রাইসিসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আদৌ নির্বাচন হয় কিনা, নির্বাচন পিছাতে চায় কিনা এতে, বা অন্য কোনো জটিলতা জাতীয় ব্যাপারে, যেমন ঐক্যমত কমিশনের সহসভাপতি তিনিও কোনো বলেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও বলেছেন জাতীয় নিরাপত্তা হুমকির স্বরূপ হতে পারে। এখন এই ফাঁদে কেউ পা দিছে কিনা এটা কিন্তু দেখার বিষয়। ধন্যবাদ।